আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউক্লিয়ার স্কুল। আজকে আমরা এই ভিডিওতে হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স মানে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান্টের ম্যাটেরিয়াল ব্যালেন্স এবং সেপারেটিভ ওয়ার্কিং সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আচ্ছা, ম্যাটেরিয়াল আমরা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান্ট হচ্ছে আমরা আগের ভিডিওতে কি দেখছিলাম যে ইনভেস্টমেন্ট কি তিনটা হচ্ছে যে তিনটা প্রসেস আছে ইনভেস্টমেন্ট করার। একটা কিছু গ্যাসেস ডিফিউশন, যেখানে হচ্ছে কি যে আমি একটু আগে তার হালকা একটু রিভিউ করি। রিভিউ করার পরে হচ্ছে কি আমরা আজকের জিনিসপত্র এগুলো জানবো। তো হচ্ছে আমরা গ্যাসেস ডিফিউশন কি ছিল, যেটা গ্যাসেস ডিফিউশন এখানে আমরা একটা ফিড দিতাম। হ্যাঁ, ইউরেনিয়াম রিজার্ভোরাইড একটা ফিড, যে একটা ফিড দেয়। ঠিক আছে? তো এই যে একটা ফিড দিতাম ইউএফ6 গ্যাসের। ঠিক আছে? ইউএফ6 গ্যাস, সরি, ইউএফ6 গ্যাসের একটা হচ্ছে ফিড দিতাম। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে কি একটা এরকম একটা মেমব্রেন ছিল, যেটা শুধুমাত্র কি যেটা ইউরেনিয়াম-235 টি হচ্ছে পাস করতে দিত। কিন্তু এখানে হচ্ছে তারপরে আমরা এখান থেকে হচ্ছে কি ডিটেটেড ইউরেনিয়ামটা পেতাম, আর এখান থেকে হচ্ছে কি আমরা প্রোডাক্ট বা এমপিটা পেতাম, তাই না? এটা হচ্ছে কি এমটি, জিটিএস এ যেটা পাবো, ডিটেটেড ইউরেনিয়ামও বলে থাকে। তো হচ্ছে কি এখানে হচ্ছে যে এখানে যে ইউরেনিয়াম যেটা সেপারেশন হলো না একটা স্টেজে, এখানে কিন্তু কি সব কিন্তু হ্যাঁ, ইউরেনিয়াম-235 টি হচ্ছে ফেভার করবে মেম্বারটা দেওয়া মানে এমন এমন মেম্বারের ছিদ্রগুলা শুধুমাত্র 235 টি ফেভার করা উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু 235 এর সাথে 235 কিন্তু 100% নেই। ঠিক আছে? কিন্তু 38 এরও কিন্তু ইউনো 238 ও কিন্তু আছে। ঠিক আছে? সেজন্য হচ্ছে কি আমাকে এটা ধরেন অল্প একটু হচ্ছে ভালো 0.7% থেকে লেটস সে মানে ধরেন যে 0.7 3 হলো সে। ঠিক আছে? 0.73 হলো। তো এটা তো ভালো না। আমার তো লাগবে কি 3 to 5% না? সেজন্য হচ্ছে এটাকে আমি আবার হচ্ছে এরকম আরেকটা স্টেজে দিয়ে হচ্ছে বারবার অনেকগুলো স্টেজ পার করলে দেন হচ্ছে কি আমি আবার 3 to 5% পাবো। এখানে হচ্ছে স্টেজের সংখ্যা অনেক লাগে। হ্যাঁ? আর আরেকটা ছিল কি সেন্ট্রিফিউগাল সেপারেশন। সেখানে হচ্ছে একটা রোটর ঘুরতে থাকতো। হ্যাঁ, রোটর ঘুরতে থাকলে আমি যদি একটা ফিড দেই, ফিডটা হচ্ছে কি ইউনো 238 কে বাইরের দিকে ঠেলে দিবে। আর হচ্ছে কি এটা আর রোটরের কাছাকাছি যাবে ইউনিয়ন 235। আর ইউনিয়ন 235 কে হচ্ছে আমি বের করে নিয়ে এবং আরেকটা স্টেজে এই যে সেম স্টেজে আবার হচ্ছে এরকম একটা দিয়ে হচ্ছে বারবার চেঞ্জ করতে 3 to 5% হবে। আর আরেকটা ছিল কি লেজার আইসোটোপ সেপারেশন। লেজার আইসোটোপ সেপারেশন এ হচ্ছে কি আমার ২ টা ভাবে করতে পারি। এক হচ্ছে কি আমরা আ ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস দিতে পারি। ঠিক আছে? আর না হলে হচ্ছে কি যদি গ্যাসেস ফর্ম এ না থাকে তাহলে হচ্ছে কি যদি আম সে যদি গ্যাসেস ফর্ম এ না থাকে তাহলে সেটাকে কি আমরা হচ্ছে হিট দিয়ে ব্যবহার করে দেন হচ্ছে কি আমরা ওই উম দিতে পারি, যেখানে হচ্ছে কি এখানে হচ্ছে হেক্সাফ্লুরাইড গ্যাস থাকবে। এখন হচ্ছে কি এখানে এই যে সব জায়গায় হচ্ছে আমার যে লেজারটা থাকবে। ঠিক আছে? যেগুলো হচ্ছে আমার লেজার বিম, যেটা স্পেসিফিক হচ্ছে ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে। যখন হচ্ছে গ্যাসগুলা এটার ভিতর দিয়ে যায়, শুধু এই যে কালেক্টর, এগুলো হচ্ছে কালেক্টর। এই কালেক্টর হচ্ছে ইউরেনিয়াম 235 কালেক্ট হবে। আর 238 এমন একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে লেজার বিমটা যে এমন একটা ফ্রিকোয়েন্সিতে টিউন করা হয় যাতে সেটা শুধুমাত্র ইউরেনিয়াম 235 কে হচ্ছে আ আ এক্সাইটেড করবে এবং 238 কে যেতে দিবে। 238 এটাতে এখানে হচ্ছে 238 কালেক্টর, 238 এস কালেক্টর, 238 হচ্ছে ইউরেনিয়াম 238 কালেক্টেড করা হয়। ঠিক আছে? এটা ২ টা এই যে ফ্লোটা এটা হচ্ছে আমি ডিরেক্ট গ্যাস ফ্লো দিতে পারি, অথবা যদি গ্যাস যদি যদি গ্যাস না থাকে একটা ক্রুসিবল এ তখন কি হবে? তখন একটা ধরেন ক্রুসিবল আছে। এখানে হচ্ছে এটাকে যদি হিট করি তাহলে কি হিট করে ইনামিজা ফ্লোরাইডটা গ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে, প্রথমটা যেটা গ্যাস সেটাকে বলা হচ্ছে MLIS, মলিকিউলার লেজার আইসোটোপ সেপারেশন। ঠিক আছে? আর যেটা হচ্ছে আমরা হিট দিয়ে করতেছি সেটা হচ্ছে AVLIS, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাটমিক ভেপার লেজার আইসোটোপ সেপারেশন। এতক্ষণ হচ্ছে আমরা আগের ভিডিওটাতে যারা তোমরা দেখিয়েছিলাম সেগুলো একটু রিভিউ করলাম। এখন হচ্ছে আমরা আজকের ভিডিওতে ম্যাটেরিয়াল ব্যালেন্স অ্যান্ড হচ্ছে কি সেপারেটিভ ওয়ার্ক সম্পর্কে জানবো। ঠিক আছে? তো এবং হচ্ছে ফিড ফ্যাক্টর, ওয়েস্ট ফ্যাক্টর এগুলো সম্পর্কেও আমরা জানবো। আচ্ছা, তো ম্যাটেরিয়াল ব্যালেন্স কি? আচ্ছা, আমরা একটা ফিড দেই না? আমরা তো একটা ফিড দিচ্ছি, তাই না? ১ম এ যেটা হচ্ছে কি 0.7% এ, যেখানে এই 0.7% ইউরেনিয়াম 235 থাকে। সেটার একটা ফিড দিচ্ছি। আমরা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টের এসপি কত ছিল? যদি আমি ধরি 3%, তাহলে আরটিএস এ হচ্ছে আমার 0.2%, তাই না? এটা ফ্যাক্টরেছে। তো আমরা যদি যেটা ফিড দিচ্ছি, ফিডটা কি? আমার প্রোডাক্ট প্লাস টেস্ট, তাই না? প্রোডাক্ট প্লাস টেস্ট বা টেস্টটাকেও বা অনেক সময় হচ্ছে লেফট ওভার বা হচ্ছে ডিপ্লেটেড ইউরেনিয়ামও বলে থাকি। তো এটাকে এটা ব্যালেন্স হলো যে যতটুকু ফিড দিয়েছি সেটা হচ্ছে সেটা প্রোডাক্টে কিছু যাচ্ছে এবং কি টেস্ট এ কিছু যাচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যদি হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম 235 অলসো সেম বিফোর এন্ড আফটার ইনভেস্টমেন্ট। এখন আমরা তো ফিড দিয়েছি হচ্ছে ইউরেনিয়াম। এটা কিন্তু কি পুরা ইউরেনিয়াম ছিল। মানে এখানে ইউরেনিয়াম 235 ও আছে, 238 ও আছে। এখন যদি আমি বলি যে না আমি শুধুমাত্র ইউরেনিয়াম 235 নিয়ে হচ্ছে কাজ করব, কারণ এটাই লাগতেছে ইউরেনিয়াম 235। তো হচ্ছে এটা হচ্ছে আমরা এক্স এর দিয়ে গুণ করলে আছে এম এর ফ্যাক্টর যদি আমি এক্স এর দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এই যে এক্স হচ্ছে কি পার্সেন্টেজ বা ওয়েট ফ্র্যাকশন, যেটা কি বলেন যে হচ্ছে ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ, হ্যাঁ? বা হচ্ছে ওয়েট ফ্র্যাকশন যেটাই বলেন। আচ্ছা, এটা কিভাবে হলো? এটা আচ্ছা আপনাকে একটু যদি বলি যে আমরা হচ্ছে আমাদের 500 কেজি সিনথেটিক ফিড আছে। ঠিক আছে? ৫০০ কেজি ফিডের মধ্যে আমরা কি জানি? আমরা জানি যে ফিডে হচ্ছে ন্যাচারাল ইউরেনিয়াম থাকে, তাই না? ন্যাচারাল ইউরেনিয়াম কি 0.717%, ঠিক আছে? তো 0.7%, তো এখন যদি আমি 0.7% যদি ৫০০ দিয়ে গুণ করি মানে ৫০০ কেজি 0.7% কি হচ্ছে ফিড। তার মানে কি? তাহলে আমরা এখানে যে রেজাল্টটা পাবো সেটাই কি? এটা কি ছিল? এক্সপি, তাই না? এটা কি ছিল? আমার এমএফ ছিল। এক্সপি না তো, সরি, এক্সএফ, সরি, আই এম সরি। এক্সএফ আর এফ এটা কি ছিল? ফিড ছিল। এর মানে কি? এফ ইনটু এক্সএফ মানে হচ্ছে আমার পুরো ফিডটা 0.7% হচ্ছে ইউরেনিয়াম 235। আর পুরো ফিডটা হচ্ছে, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে কি এক্সএফ ইনটু এমএফ করছে। আবার দেখেন এমপিতে যদি হচ্ছে আমি ধরেন হচ্ছে আমি ২০০ কেজি। ঠিক আছে? ৫০০ কেজির মধ্যে আমার ২০০ কেজি হচ্ছে আমার
প্রোডাক্টে পেয়েছি। ঠিক আছে? কতটুকু ইউনিট তো 35 আছে সেটা কি হবে 200 এর সাথে যদি হচ্ছে 200 এর হচ্ছে আমার 3% ঠিক আছে? 200 3% যদি 200 এর 3% হচ্ছে আমার ইউনিয়ন তো 35 আছে। তাই না? তো সেজন্য হচ্ছে 200 ইন্টু 3% তো সেম হচ্ছে টেবিল এর ক্ষেত্রেও হয়ে যাবে। ঠিক আছে? তো এখন যদি আমি হচ্ছে এমপি এর জায়গায় হচ্ছে আমি যদি হচ্ছে এই ইকুয়েশনটাকে হচ্ছে ওইটা দেয় না যে আমি যদি আমরা হচ্ছে এটাকে কি লিখতে পারি যে এমএফ মাইনাস এমপি ইকুয়ালস টু কি এমটি, তাই না? এটা কিভাবে লিখা যায়? এমটি জায়গায় হচ্ছে যদি এমএফ মাইনাস এমপি বসাই তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে এই যে এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। ঠিক আছে? এই ইকুয়েশনটা দেন হচ্ছে এমএফ গুলাকে একসাথে নিলাম, এমপি গুলাকে ফাইনালি হচ্ছে আমরা এটা হচ্ছে কি হবে? এই যে এই ইকুয়েশনটা হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইকুয়েশনটা পাচ্ছি। এখন দেখেন হচ্ছে আমরা হচ্ছে ফিড এবং হচ্ছে ফিডটা কতটুকু হচ্ছে ঠিক আছে এটা যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা ইকুয়েশন দিয়ে বের করতে পারি। আচ্ছা এখন দেখেন এখন হচ্ছে আমরা কি চাচ্ছি যে আমরা হচ্ছে যে যদি আমরা ফিডটা 0.7% যদি ফিড হয় তাহলে 0.7% হচ্ছে ইউনিট টু 35 থেকে। তো তাহলে কি এক্সএফ কি ফিডটা 0.7% এটা ফিক্সড। ঠিক আছে? এখন যদি টেস্ট যদি হচ্ছে আমি বলে দিই যে না ঠিক আছে টেস্ট হচ্ছে আমার যদি হচ্ছে ইন্স্যুরেন্স গুলোতে টেস্ট হচ্ছে 0.2% যদি হচ্ছে এটা ফিক্সড করা থাকে। ঠিক আছে? 0.2% এর মতো টেস্ট আমার টাকা লাগবে। তো এটা হচ্ছে যদি নরমাল 0.2% থাকে। ঠিক আছে? তো তাহলে এটাও ফিক্সড। আমার এক্সএফ ছিল হচ্ছে আ 0.007 ঠিক আছে? এক্সএফ হচ্ছে 0.007 আর এক্সটি হচ্ছে 0.0 আ 02 ঠিক আছে? এটাকে কি লিখা যায়? এটা হচ্ছে 0.002 ঠিক আছে? তো এই ২ টা কিন্তু ফিক্সড। এই ২ টা যদি ফিক্সড হয় তাহলে কি এইটাও ফিক্সড। এক্সটি তো ফিক্সড তাই না? 0.2% আর এক্সএফ তো হচ্ছে 0.7% আর হচ্ছে তাহলে কি আর যদি আমি নির্দিষ্ট পরিমাণে প্রোডাক্ট যদি আমি হচ্ছে তৈরি করতে চাই, ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণে মানে একটু মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণে যদি আমি প্রোডাক্ট তৈরি করতে চাই তাহলে কি এটাও কি ফিক্সড হয়ে গেল না? এটাও ফিক্সড, এটাও কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে কি? তাহলে হচ্ছে ভেরিয়েবল শুধুমাত্র কি এটা থাকতেছে না। এক্সপি মানে হচ্ছে আমি কত পার্সেন্ট চাচ্ছি এটা কতটুকু চাচ্ছি, কতটুকু ইনভেস্টমেন্ট করা লাগতেছে। যেমন হচ্ছে যদি আমার আম হয় আমার যদি ফার্স্ট বিডার রিঅ্যাক্টর হয় তখন এক্সপিটা কি হবে? আমার ফার্স্ট বিডার রিঅ্যাক্টরের এক্সপিটাও কিন্তু অলমোস্ট 20% হবে। আর যদি হচ্ছে ফার্স্ট বিডার রিঅ্যাক্টর না হয়, হ্যাঁ, ঠিক আছে? তো ফার্স্ট বিডার রিঅ্যাক্টর যদি না হয় তখন কি মানে যদি LWR হয় লাইট ওয়াটার রিঅ্যাক্টর হয় তাহলে কি 3-5% এটা হচ্ছে আমার আ রিঅ্যাক্টর টু রিঅ্যাক্টর কি ভ্যারি করতেছে, তাই না? রিঅ্যাক্টর ভ্যারি করতেছে। কোন রিঅ্যাক্টর কত পার্সেন্ট এটা হচ্ছে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারি না। কারণ একটা রিঅ্যাক্টর একেক রকমের এক্সপি দরকার বা একেক রকমের ইনস্ট্রুমেন্ট দরকার। তো সেজন্য কি এটা হচ্ছে কি ভেরিয়েবল। আচ্ছা তার মানে এটা কনস্ট্যান্ট না। প্রপোর্শনাল টু এক্সপি। ঠিক আছে? এখন হচ্ছে কি আ ১ এনলিস্টমেন্ট এক্সপি দ্যা মাস অফ ইউনো 235 ইন দ্যা প্রোডাক্ট মাস অফ এমপি ইস আচ্ছা এখন যদি হচ্ছে আমরা তাহলে কি আমরা একটু আগে বলেছিলাম না যে এমপি এক্সপি ইনটু এমপি এই যে জিনিসটা হচ্ছে প্রোডাক্টে যদি হচ্ছে আমি 3% চাই। হ্যাঁ, এই জিনিসটা হ্যাঁ? তো এটা কি ইউনো 235 এতটুকু প্রোডাক্ট আছে দেখেন। ইউনো 235 কতটুকু আছে প্রোডাক্ট মানে কতটুকু হচ্ছে কত কেজি আছে, কতটুকু আছে সেই অ্যামাউন্টটা কি আমরা হচ্ছে এই যে M235 হচ্ছে এক্সপি ইনটু এমপি ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি যদি এক্সপি টাকে নিচে নামিয়ে দিই, নিচে নিয়ে আসি যদি এক্সপি যদি এটা নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে কি ভাগ হয়ে যাবে। দেন কি আমরা এটা পাবো। ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে কি হবে ২ থেকে যদি আছে এই ইকুয়েশনটা থেকে যদি হচ্ছে ইকুয়েশনটা লিখে ওই ইকুয়েশনটা যদি এমপি জায়গায় এই ভ্যালুটা বসাই দেই, যে এই ভ্যালুটা বসাই দিলে হচ্ছে এটা এরকম আসে। দেন হচ্ছে আচ্ছা এখানে একটু বোঝার জন্য এখানে দেখেন এক্সেপ্ট ফর লো ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লো ইনভেস্টমেন্ট বাদে। তার মানে ইনভেস্টমেন্ট যদি আমার খুব হাই হয়, হ্যাঁ? যদি ইনভেস্টমেন্ট খুব হাই হয় মানে এক্সপিটা হ্যাঁ, এক্সটি থেকে অনেক বেশি। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা কি এই পুরো টার্মটাকে শুধুমাত্র এক্সপি দিয়ে রিপ্লেস করে দিতে পারি না? শুধুমাত্র এক্সপি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। অলমোস্ট এক্সপি। আচ্ছা এটা কিভাবে হয়? আমরা জাস্ট একটা উদাহরণ দিই দেখেন। ধরেন হচ্ছে আমার লাগতেছে হচ্ছে 90% ইউরেনিয়াম। ঠিক আছে? ধরেন আমার 90% এনরিচড ইউরেনিয়াম লাগবে। এখন 90% এনরিচড ইউরেনিয়াম থেকে যদি আমি হচ্ছে 0.2% যেটা এসে হচ্ছে ধরে মোটামুটি ফিক্স ধরে নিলাম। ঠিক আছে? এটা 0.2% হতে হবে এরকম না। এটা প্ল্যান টু প্ল্যান, ইনস্ট্যান্ট টু প্ল্যান ভ্যারি করতে পারে। তাহলে জাস্ট ধরে নিলাম যে 0.2% যদি এরকম হয় 90% থেকে যদি 0.2% বাদ দিই, তাহলে কত থাকে? তাহলে তো থাকতেছে হচ্ছে কি 90% কে কি তাহলে হচ্ছে না থাকতেছে হচ্ছে 90% কে লেখা যায় 0.09 মাইনাস 0.002 তাই না? সরি 0.09 না 0.9 শুধু হবে। আ 0.9 0.9 হবে। 0.9 থেকে যদি আমি 0.002 বাদ দেই, তাহলে কিন্তু কি থাকে আমার আল্টিমেট থাকে কি 0.88 তো দেখেন 0.88 কি কিন্তু কেন 0.9 কিন্তু কি বলতে পারি, তাই না? 0.88 অন্য 0.9 বলা যায়। তার মানে 0.8 কি ছিল? তাহলে এটা ছিল হচ্ছে এক্সপি, ঠিক আছে? এটা ছিল হচ্ছে এক্সটি, ঠিক আছে? তার মানে বলতে পারি না যে এইটা অলমোস্ট এটা 0.88 কি 0.9 কিন্তু অলমোস্ট বলাই যায়। তো সেটা হচ্ছে কি যে এক্সপি, এই এক্সপি মানে এক্সটিটাকে হচ্ছে আমরা এক্সপি বলতে পারি। তো তখন কি হবে? এই জায়গাটাতে যদি আমি হচ্ছে এক্সপি মানে এক্সটির জায়গায় হচ্ছে যদি আমি এক্সপি বসাই, তাহলে হচ্ছে কাটাকাটি গিয়ে হচ্ছে ফাইনালি এইটা থাকতেছে। আচ্ছা এখানে এই চিহ্নটা কেন দিয়েছি? সমান না দিয়ে? এখানে তো সমান ছিল।
এখানে এই চিহ্নটা কেন দিচ্ছি? আর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা এক্সপি মাইনাস এক্সটি এর জায়গায় এক্সপি বসিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু সমান না, বাট অলমোস্ট কাছাকাছি। সেজন্য হচ্ছে কি এক্সপি মাইনাস এক্সটি এর জায়গায় আমি এক্সপি দিতে পারছি, তো সেজন্য হচ্ছে আমরা এই চিহ্নটা দিতে হয়েছে। তার মানে হচ্ছে এই এটার হচ্ছে সিগনিফিকেন্সটা কি ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা সিগনিফিকেন্স হচ্ছে যদি আমি ১ কেজি এনবিএস ইউরেনিয়াম তৈরি করতে চাই, ঠিক আছে? যে এটা যদি হচ্ছে ১ কেজি হয়, তাহলে হচ্ছে আমার অলমোস্ট ফিড দেওয়া লাগবে ২০০ কেজি কিন্তু। 196 কে যদি আমি এটা রাউন্ড অফ করে যদি ২০০ কেজি বলি, তার মানে ২০০ কেজি আমার ফিড দেওয়া লাগবে যদি হচ্ছে আমি ১ কেজি ইউরেনিয়াম 235 বা ১ কেজি ইউরেনিয়াম প্রোডাক্ট হিসেবে চাচ্ছি, ঠিক আছে? তার মানে ২০০ কেজি হচ্ছে আমার ফিড দিয়ে দিতে হবে। সেখান থেকে হচ্ছে আমরা ১ কেজি পাবো। ঠিক আছে? তো হচ্ছে আচ্ছা, তো এখন দেখবো হচ্ছে আমরা সেপারেটিভ ওয়ার্কিং। সেপারেটিভ ওয়ার্কিং এটা কি? সেপারেটিভ ওয়ার্কিং ইউনিট হচ্ছে 0.7% থেকে 0.7% থেকে হচ্ছে যে আমাদের 3 to 5% যে নিলাম, ঠিক আছে? এখন এখানে একটা কাজ হয়েছে না? এই যে কাজটা হলো, এই যে এনার্জি রিকোয়ার্ড এনার্জি এখানে এই একটা বলতে এই যে 7% থেকে 3 to 5% নিলাম। এখানে যে এনার্জিটা লাগতেছে, এখানে যে কাজটা হচ্ছে সেটাকেই আমরা বলতেছি সেপারেটিভ ওয়ার্ক ইউনিট। ঠিক আছে? তো এখন এটা কেন লাগে? এটা হচ্ছে আমার একটা ইনস্টলমেন্ট এ কতটুকু খরচ হবে, ঠিক আছে? যেমন 0.7% থেকে 0.5% এ ইনভেস্ট করতে আমার কতটুকু খরচ হচ্ছে, সেটাই হচ্ছে আমার ডিটারমাইন করে সেপারেটিভ ওয়ার্ক ইউনিট। ঠিক আছে? সেপারেটিভ ওয়ার্ক ইউনিটের মাধ্যমে আমরা এই কস্টটাকে ডিটারমাইন করতে পারি। আচ্ছা, এর ইউনিটে হচ্ছে এসডব্লিউ মানে সেপারেটিভ ওয়ার্ক ইউনিট ইউনিট হচ্ছে কিলোগ্রাম সেপারেটিভ ওয়ার্ক ইউনিট। আবার অনেক সময় হচ্ছে মেট্রিক টন সেপারেটিভ ওয়ার্ক ইউনিটও ইউজ করা হয়। কিলোগ্রাম সেপারেটিভ ওয়ার্ক ইউনিট ইউজ করা হয়, মেট্রিক টন সেপারেটিভ ওয়ার্ক ইউনিটও ইউজ করা হয়। আচ্ছা, এখন সেপারেটিভ ওয়ার্ক ইউনিটটাকে কি আমরা হচ্ছে একটা ফাংশন দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? ফাংশনটা হচ্ছে এই যে এই ভিএক্স ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা সেপারেটিভ ওয়ার্ক ইউনিটটাকে হচ্ছে বের করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই যে ভ্যালু ফাংশনটাকে, কারণ ভ্যালু ফাংশনটাকে যদি আমরা প্লট করি তাহলে হচ্ছে এরকম দেখাবে। আচ্ছা, এখন এখানে যদি আমি হচ্ছে x এর জায়গায় যদি আমি 0.5 বসাই, ঠিক আছে? x এর জায়গায় যদি আমি 0.5 বসাই তাহলে কি হবে? 1 - 2 * 0.5, হ্যাঁ? দেন হচ্ছে কি ln 1 - 0.5 ডিভাইডেড বাই 0.5, তাই না? তো এখন হচ্ছে যদি আমি ওই করি, যদি আমি লনটাকে নিই, লন হচ্ছে 1 সরি 1 - 2 * 0.5 লন হচ্ছে এখানে 0.5 ডিভাইডেড বাই 0.5, তাই না? এটা কাটাকাটি কি হচ্ছে? এটা যদি কাটাকাটি হলে তাহলে কি লন 1 থাকতেছে। তো লন 1 এর মান কত? 0, তার মানে কি এই পুরো টার্মটা হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে। তো এই টার্মটা যদি 0 হয় তাহলে কি 0 ইনটু হচ্ছে এই যে এইটা। 0 ইনটু এটা কি হবে? তাহলে টোটাল 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে যখন আমার x হচ্ছে 0.5 তখন হচ্ছে ভ্যালু ফাংশন হচ্ছে 0, হ্যাঁ? তার মানে হচ্ছে 0.5 মানে হচ্ছে 50% ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আমরা যদি 50% ইনভেস্টমেন্ট যদি করতে যাই তখন হচ্ছে আমার 50% যদি হয় x এর মান, তাহলে হচ্ছে আমার আ মানে ওয়েট ফ্র্যাকশন যদি 50% হয় তখন ভ্যালু ফ্র্যাকশন হচ্ছে কি 0 হয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন এই যে বললাম না যে আমার এক্সপি ডিএক্স দিয়ে হচ্ছে আমি রিজার্ভ টাকে এক্সপ্রেস করতে পারি। এমপি ইনটু ভিএক্সপি, এমটি ইনটু ভিএক্সটি, হ্যাঁ? এমটি ইনটু ভিএক্সএ, ঠিক আছে? এমপি হচ্ছে কতটুকু প্রোডাক্ট হচ্ছে আমরা পাচ্ছি, হ্যাঁ? এমটি হচ্ছে কি যতটুকু প্রোডাক্ট হচ্ছে কি যতটুকু প্রোডাক্ট হচ্ছে কতটুকু হচ্ছে লেখা করা হয়েছে, ঠিক আছে? কত কেজি। আর এমএফটা কি জানেন কতটুকু ফিড দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি হচ্ছে আমি ভিএক্সপি, হ্যাঁ? এখন তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটা যদি ভ্যালুটার মধ্যে যদি আমি এমপি বসাই, ভিএক্সপি ভ্যালুগুলো যদি বসাই তাহলে হচ্ছে আমরা কি সেপারেটিভ ওয়ার্ক ইউনিটটা তারপর হচ্ছে এখানে যদি আমরা একটু মডিফাই করলে হচ্ছে যে এমটির জায়গায় যদি আমি এমএফ মাইনাস এমপি কোথায় পেয়েছে এই যে এখানে যেখানে একটু লিখেছিলাম না শুরুতে যে এমএফ মাইনাস এমপি হচ্ছে কি এমটি, হ্যাঁ? এই যে ইকুয়েশনটা তো এমটি জায়গায় হচ্ছে আমি এমএফ মাইনাস এমপি বসাইলাম। বসাইলে হচ্ছে এরকম পরে হচ্ছে কি আমরা ফাইনালি এই ইকুয়েশনটাও পাচ্ছি। আচ্ছা, এখন আপনি যদি এসডব্লিউ এই ইকুয়েশনটি ইউজ করে বের করতে পারেন, এই ইকুয়েশনটি ইউজ করেও বের করতে পারেন। টোটালি আপ টু ইউ। ২ টা ইকুয়েশন ইউজ করে আপনি বের করতে পারবেন। এখন হচ্ছে এটা আমার কাছে সহজ লাগতো। এই ইকুয়েশনটা হচ্ছে আমার কাছে একটু মনে রাখা সহজ লাগতো। যদি এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যে কার কাছে যে কোনটা হচ্ছে মনে রাখতে পারবে সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে। আচ্ছা, তো যাই হোক, তো হচ্ছে আমরা এটা সম্পর্কে একটা নেক্সট ভিডিওতে দেখব। আচ্ছা, এখন কি ফিড ফ্যাক্টরি জিনিসটা কি? যে আমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ম্যাস প্রোডাক্ট মানে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্টের জন্য কতটুকু আমার ফিড দেওয়া লাগতেছে। এটাই হচ্ছে ফিড ফ্যাক্টর। ঠিক আছে? যে রিকোয়ার্ড মাস ফিড ম্যাটেরিয়াল পার ইউনিট মাস অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য কতটুকু ফিড দেওয়া লাগে সেটা হচ্ছে আমরা ফিড ফ্যাক্টর দিয়ে বুঝতে পারি। আচ্ছা, এফ ইকুয়ালস টু কি পি প্লাস ডাব্লিউ। আচ্ছা, ডাব্লিউ হচ্ছে ওয়েস্ট বা এটাকে হচ্ছে আর টি তে এসও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে ফিড ফ্যাক্টর যেহেতু এখানে হচ্ছে ডাব্লিউ টাই ইউজ করছে। আমরা হচ্ছে ডাব্লিউ দিয়ে ইউজ করব। ঠিক আছে? এটা কিন্তু এখানে যে ডাব্লিউ আর হচ্ছে কি ওয়েস্ট ফ্যাক্টর বা টেএসসি যেটাই বলে সেটাই হচ্ছে একই। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে আমরা আগে বলেছি যে যদি হচ্ছে আমরা ইউরেনিয়াম 235 যদি হিসাব করতে চাই যে আমার ফিডের হচ্ছে আগে বলেছি একটু আগে বলেছিলাম না যে দেখেন এই যে এখানে এই যে কই গেল? এই যে এখানে হচ্ছে যে আমার 500 কেজি কিন্তু 500 কেজি ইউরেনিয়াম
পুরোটা আছে, মানে এখানে হচ্ছে 500 কেজিতে ইউরেনিয়াম 238ও আছে, 235ও আছে। আপনি যদি শুধু যদি বলেন যে না ইউরেনিয়াম 235 কতটুকু আছে, তার মানে কি আমরা 0.7% দিয়ে হচ্ছে গুণ করলে কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি, কারণ 0.7% ন্যাচারাল ইউরেনিয়ামে 0.7% ইউরেনিয়াম 235 থাকে। আচ্ছা, তো এটা করলাম, তারপর হচ্ছে এটা বসাইলে দেন হচ্ছে কি এটা বসানোর পরে হচ্ছে আমরা এই যে ডাব্লিউ জায়গায় হচ্ছে কি এফ মাইনাস কি বসাইলাম, বসাইলে দেন হচ্ছে এখান থেকে ফাইনালি হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। ঠিক আছে, যেখানে হচ্ছে কি পি হচ্ছে কি নাম্বার অফ কেজি অফ, মানে কত কেজি হচ্ছে আমার প্রোডাক্ট, এফ হচ্ছে কত কেজি হচ্ছে আমি ফিড দিচ্ছি, এক্সপি হচ্ছে কত পার্সেন্ট আমি চাচ্ছি বা ওয়েট ফ্র্যাকশন অফ ইউরেনিয়াম 235 ইন দ্য প্রোডাক্ট, আর ওয়েস্ট হচ্ছে কি ওয়েট ফ্র্যাকশন অফ ইউরেনিয়াম 235 ইন দ্য টি। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ওয়েস্ট ফ্যাক্টর সম্পর্কে জানবো। ঠিক আছে, ওয়েস্ট ফ্যাক্টরটা কি, যে আমার নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্টের জন্য কতটুকু হচ্ছে আমরা ইউনিয়ন ওয়েস্টটা থাকতেছে। ঠিক আছে, ওয়েস্ট স্ট্রিম মানে মাস অফ ইউনিয়ন ইন দ্য ওয়েস্ট স্ট্রিম। ঠিক আছে, ওয়েস্ট স্ট্রিমে হচ্ছে আমরা কতটুকু হচ্ছে ইউনিয়ন 235 আমি পাচ্ছি, সেটা হচ্ছে ডিটারমাইন করতেছে। আচ্ছা, তো এখানে একটু দেখেন, এখানে মানে একটু লিখি নাই বা হচ্ছে কেটে গেছে, যাই হোক সরি, সরি ফর দ্যাট। এটা হচ্ছে ইউনিয়ন 235 ইন দা ওয়েস্ট স্ট্রিম। ঠিক আছে, ওয়েস্ট স্ট্রিম। ওকে, সো তো আচ্ছা, এখন থেকে এখন হচ্ছে আমরা তাহলে কি এখন হচ্ছে এফ ইকুয়ালস কি পি প্লাস ডাব্লিউ আমরা একটু আগে দেখেছিলাম, তাই না, যে এখানে দেখেছিলাম। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমরা পি দিয়ে ভাগ করে দেই, তাহলে হচ্ছে এরকম একটা আসে, দেন হচ্ছে কি আমরা ওয়ানটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে কি এফ পি এফ বাই পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই পি, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে কি, আচ্ছা এখানে আমরা এফ বাই পিটা কিন্তু কি পাইছিলাম আমরা ফিট ফ্যাক্টর, এফ বাই পি কি ছিল, ফিট ফ্যাক্টর ছিল, তাই না? এই ফিট ফ্যাক্টর ভ্যালু কি, যে এটা না, মানে এটা যদি আমি হচ্ছে বসাই দিই, এটা যদি আমি হচ্ছে এখানে বসাই দিই, তারপরে হচ্ছে কি যদি একটু ক্যালকুলেশন করি, যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে আমরা এই ডাব্লিউ বাই পিটা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা ছোট একটা ম্যাথ করি, দেখেন এই ম্যাথটাতে কি বলেছে, যে অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যান দ্যাট প্রসেসেস 32,000 কেজি 32,000 কেজি ইউরেনিয়াম পার ডে, আর হচ্ছে আমার টিএসসি কতটুকু থাকতেছে 26,000 কেজি ইউরেনিয়াম পার ডে। হ্যাঁ, আচ্ছা, তো আমার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে 32,000, আর আমার হচ্ছে টিএসসি হচ্ছে 26,000। ঠিক আছে, সো বের করতে বলেছে কি হোয়াট ইজ দ্য এনরিচমেন্ট অফ দ্য প্রোডাক্ট ইফ দ্য ফিড ইজ ন্যাচারাল ইউরেনিয়াম এন্ড টিএস আর 0.25%। আচ্ছা, এখানে আমাকে বলেছে যে আমার মানে আমাদের প্রোডাক্টটা পাচ্ছি, হ্যাঁ, সেটার ইনভেস্টমেন্ট কত। ঠিক আছে, যে প্রোডাক্টটা আমি পাচ্ছি, এই যে আমার 32,000 কেজি হচ্ছে ফিড দিয়ে, হ্যাঁ ইনস্টুডেন্ট এইটুক ফিড দিয়ে হচ্ছে আমার 26,000 কেজি ইউরেনিয়াম হচ্ছে আমার টিএসএ চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে প্ল্যানটা হলে প্ল্যানটাতে হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট কতটুকু ইনভেস্ট করেছি ইউরেনিয়াম 235 কে, সেটাই হচ্ছে আমরা বের করতে বলছি। ঠিক আছে, কতটুকু ইনভেস্ট করেছি। আচ্ছা, তো আচ্ছা, তো হচ্ছে এখানে যদি হচ্ছে তাহলে কি আমরা ফিড কত দিয়েছিলাম 32,000 কেজি, 32,000 কেজি বসাইলাম, প্রোডাক্ট হচ্ছে, আচ্ছা প্রোডাক্ট সহায়তা কিভাবে আমরা, আচ্ছা আর এখানে কিন্তু আমরা টেল বলেছি কত 26,000, আর আমরা টেল বা ওয়েস্ট যেটাই বলে, তো হচ্ছে আর হচ্ছে ফিড দিয়েছিলাম 32,000, তো 32,000 থেকে যদি আমি 26,000 বিয়োগ করি, হ্যাঁ 32,000 থেকে যদি আমি ওয়েস্টটা মানে পুরো ফিডটা থেকে যদি আমি ওয়েস্টটা বাদ দিয়ে দিই, তাহলে কি তাহলেই হচ্ছে আমার প্রোডাক্টটা পাবো, তাই না? তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 6,000 কেজি ইউনিয়ন পার ডে হচ্ছে আই প্রোডাক্ট, দেন হচ্ছে কি এটা এখানে বসাই দিলে, দেন হচ্ছে এখান থেকে আমরা এক্সপি এই ভ্যালুটা মানে হচ্ছে সবই আমার তেল আবার ওয়েস্টে কত ছিল 0.25% ছিল, তো 0.25% যদি আমি বসাই, আমার ন্যাচারাল ইনকাম ছিল 0.7%, তো যদি আমি এরকম সব ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি হচ্ছে আমার ইনভেস্টমেন্ট 2.71%। তার মানে হচ্ছে কি যে ইনভেস্টমেন্ট প্ল্যানটে হচ্ছে আমার ইউরেনিয়ামটা 2.7% ইনভেস্ট হয়েছে। ঠিক আছে, ইউরেনিয়াম 235টা 2.71% ইনভেস্ট হয়েছে 0.7% ন্যাচারাল ইউরেনিয়াম থেকে, 0.7% ইউরেনিয়াম 235, 0.7% ইউরেনিয়াম 235 থেকে আমরা হচ্ছে এতটুকু ইনভেস্ট করেছি। আচ্ছা, তো আজকের মতো এটুকুই।
হচ্ছে আহ আজকে আমরা হচ্ছে আমরা একটু আজকে কি কি পড়েছি যদি একটু রিক্যাপ করছি। আমি আজকে পড়েছিলাম যে ম্যাটেরিয়াল ব্যালেন্স, একটা ফিড দিলে হচ্ছে ফিড দিব, দেন হচ্ছে কি আমরা প্রোডাক্ট পাবো, ডেলস পাবো। ঠিক আছে, দেন হচ্ছে কি আমরা ফাইনাল হচ্ছে একটা এখান থেকে একটা ইকুয়েশন আমরা বের করেছিলাম যে কি যে আমরা যদি 1 কেজি এমনিসি ইউনিয়ন তৈরি করতে হয় তাহলে হচ্ছে আমাকে অলমোস্ট 200 কেজি আমাকে ফিড দিতে হবে। ঠিক আছে, তারপর সেপারেটিভ ওয়ার্কিং সম্পর্কে যে পড়েছি যে সেপারেটিভ ওয়ার্কিং নিতে কি ছিল যে আমার ইনভেস্টমেন্ট প্ল্যান্টে হচ্ছে আমার 0.7% থেকে যদি আমি 3 to 5% যেতে চাই, তাহলে যতটুকু এনার্জি দরকার, ঠিক আছে, যতটুকু কাজ হওয়া দরকার, সেটাকেই বলতেছে আমরা সেপারেটিভ ওয়ার্ক ইউনিট। আচ্ছা, তো সেখান থেকে হচ্ছে আমরা সেপারেটিভ ওয়ার্ক ইউনিটের একটা হচ্ছে ইকুয়েশন পেয়েছি। তো দেন হচ্ছে কি ফিড ফ্যাক্টর সম্পর্কে জানলাম যে এতটুকু প্রোডাক্ট দিতে হলে আমাকে এতটুকু ফিড দিতে হবে। এটাই কি এটাই ফিড ফ্যাক্টর দিয়ে হচ্ছে বোঝা যায়। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।